তো হ্যালো গাইস, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি এখন অবস্থান করতেছি তিস্তা নদীর চরে। মূলত যেই চর নিয়ে ভিডিও করে আজকে আমাদের উত্তরবঙ্গের গর্ব, বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব, আমাদের সবার প্রিয় তাজু ভাই, যিনি এখন বেশ ফেসবুকে অনেক জনপ্রিয় এবং ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় শুধু তার ভিডিও। তো সেই চর নিয়েই আহ, যা যিনি ভাইরাল হয়েছেন আমাদের তাজু ভাই, আমি বর্তমান ওই রকম চরের মধ্যেই অবস্থান করতেছি। আমার পায়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন শুধু বালু আর বালু। আহ, আসলে তাজু ভাই যে কথাগুলো বলেছেন এই মূলত চর নিয়ে, আসলে দেখা যাচ্ছে যে তার কথাগুলোতে আপনারা কি একমত নাকি? আসলে ভাই কথা হচ্ছে গিয়ে, একটা মানুষ তো আর সবার মন পায় না। হয়তো বা তাজু ভাইকে কেউ ভালো ভাবেন অথবা কেউ খারাপ ভাবেন। একটা মানুষ তো আর সবার মনে জায়গা করে নিতে পারে না। তো আমার মতে তাজু ভাই যে এই কথাগুলো বলেছেন, আহ, আপনারা খেয়াল করে দেখবেন তাজু ভাই একজন অশিক্ষিত মূর্খ লোক, আহ, যিনি লেখাপড়াও ঠিক মতন জানেন না। তিনি মানুষের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক তাকে আজকে এত দূর নিয়ে গেছে। আপনারা হয়তো বা জানেন যে থরসব বেল্লাল ভাই তাজুবের সঙ্গে রিসেন্টলি কালকে দেখা করতে আসছে। এখনও তাজু ভাইয়ের বাড়িতেই উনি আছেন। তাজু ভাইকে একটা ঘর উপহার দেওয়ার জন্য উনি মূলত টাকা কালেকশন করতে তাজু ভাইয়ের বাড়িতে এসছে। তো আমি বলতে চাই যে আসলে তাজু ভাই যে ভিডিওগুলো করেছেন চর নিয়ে, একটিও একটিও আপনি ভুল কথা তার মুখ থেকে পাবেন না। তিনি চর নিয়ে চরাঞ্চলের মানুষ নিয়ে যে কথাগুলো বলেছেন একদম সঠিক। আপনারা যদি বিশেষ করে শহরের মানুষ যদি চর এলাকায় না আসেন, আপনারা বুঝতে পারবেন না যে চরের মধ্যে থাকা যে কী কষ্ট। আহ, যখন নদী ভাঙে, নদী মানুষের ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে যায়, এটা মূলত যে কী কষ্ট, সেটা যার মূলত চরের মধ্যে বসবাস তিনি তিনিই বুঝবে। আপনারা বুঝবেন না। চরের মধ্যে এই যে আমার আব্বু ছাগল গরুর জন্য ঘাস কাটতে গিয়েছে, আমি সাইকেল নিয়ে ঘাসের বস্তা নেওয়ার জন্য এই ধরতে গেলে দু একদিন পরপরই আসি তিস্তা নদীর পাড়ে। সাইকেল আমি ওইদিকে রাখছি, এখন আমি অপেক্ষা করতেছি আব্বু কখন আসে। এই যে দেখেন আমার মাথার উপরে রোদ, আপনারা যদি আমার মাথার উপরে আকাশটা দেখেন, আকাশের কালার দেখলেই বুঝতে পারবেন কীরকম রোদ। আমার পায়ের নিচে বালু, বালু সব বাতাসের মধ্যে প্লেন হয়ে গিয়ে রোদের মধ্যে শুকিয়ে বালু নিস্তব্ধ হয়ে আছে। আপনারা যদি দেখেন এইখানে মাটিগুলো ফেটে গেছে রোদের তাপে। তো আমরা যে এই যে উষার মধ্যে থাকি, উষা জায়গার মধ্যে থাকি, আমরা মূলত কিন্তু বাড়ি থেকে বের হলেই দেখতে পারি যে গাছপালা বা বিভিন্ন ধরনের ছায়া, কিন্তু চরের মধ্যে আপনি এটা পাবেন না। চরের মধ্যে শুধু রোদ আর রোদ, ফাঁকা জায়গা। আমরা যত যে গাছপালাগুলোর নিচে থাকি এবং কি বাড়ি থেকে বের হয়ে দেখি আমরা গাছপালা, কিন্তু চরের মধ্যে ওইটা নাই। চরের মধ্যে আপনি যখন রুম থেকে বের হবেন রোদ, যেখানেই যাবেন আপনি রোদ, রোদ ছাড়া চরের মধ্যে মূলত কিছুই নেই। সো এই যে আমাদের যে তাজু ভাই কথাগুলো বলেছেন, উত্তরবঙ্গের জনপ্রিয় সময়ের কন্টেন্ট ক্রিয়েটর, আমি তার মধ্যে একটিও ভুল দেখি না। আহ, আমরা সবাই তার মতো হওয়ার চেষ্টা করব, তাকে শ্রদ্ধা করব এবং তাকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। দাদু ভাই যেন অনেক দূর এগিয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গের মানুষের মতো যেমন থটস অফ বেল্লাল ভাই এসেছেন তাকে সহায়তা করার জন্য, তিনিও যেন উত্তরবঙ্গের মানুষের খুব কম মানুষের হলেও যেন ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে। এই কারণে আমরা সবাই তাজু ভাইকে সাপোর্ট করব। এবং তাজু ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে যাই নাই, দেখা করতে যাওয়া লাগে না আসলে, মন থেকে ভালোবাসলে অনেক দূর থেকেই ভালোবাসা যায়। তো তাজু ভাইকে সবাই সাপোর্ট করবেন যেন তাজু ভাই অনেক দূর যায়, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সবাই তাজু ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে উনি একজন খুব সৎ মানুষ। একটা মানুষের কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায় মানুষটি কেমন। আমার কাছে ভিডিও দেখে মনে হয়েছে তাজ ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, সাদাসিধা মানুষ। তিনি বলছেন যে তার ওয়াইফও তাকে ছেড়ে গিয়েছেন। হ্যাঁ, জানি না কী কারণে সে ছেড়ে গিয়েছে। হয়তোবা তাজু ভাইয়ের কথাবার্তা, তাজু ভাই তেমন স্মার্ট না, হয়তোবা এই কারণে তাজু ভাইকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এখন আল্লাহ তাআলা তাজু ভাইকে অনেক অনেক সম্মান দিয়েছে, যেই সম্মান চাইলেই কেউ সহজে পাইতে পারে না আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলার অশেষ রহমতে দাদু ভাই অনেক দূর এগিয়ে আসছে, আরও যাবে ইনশাল্লাহ। দাদু ভাইকে আমরা সবাই সাপোর্ট করবো। আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের উত্তরবঙ্গে আরও
অনেক আগের অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা কন্টেন্ট তৈরি করে থাকে। আপনারা যদি দেখেন খেয়াল করে, তারাও কিন্তু এই রকমের সাপোর্ট পায়নি। আপনারা যদি দেখেন বেশ কিছু টিভি চ্যানেল, অনেক বড় বড় টিভি চ্যানেল সেখানে এসে ভিডিও করছে। আবার দেখা যাচ্ছে যে তার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। অনেক অনেক বড় বড় টিভি চ্যানেল তাজু ভাইয়ের সব বাড়িতে এসছে, কিন্তু উত্তরবঙ্গে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও এত দূর যাইতে পারেনি, এই ভালোবাসাটা মানুষের কাছ থেকে, সাংবাদিক ভাইদের কাছ থেকে পায়নি। তবে তাজু ভাই সাংবাদিক ভাই বোনদেরও চোখ খুলে দিয়েছেন। আসলে চরাঞ্চলে সাংবাদিক বিগত আমরা যে চরের আশেপাশেই বসবাস, আমি কখনো দেখি নাই যে তিস্তা নদীর ওই পারে বা তিস্তা নদী পার হয়ে কি সাংবাদিক গেছে চরাঞ্চল মানুষের জীবন কাহিনী তুলে ধরছে, এগুলো আমি দেখি নাই। তাজু ভাই একমাত্র ব্যক্তি যিনি মূর্খ হয়েও আল্লাহ তাল্লাহ তার মাথার ভিতরে এমন ব্রেন দিয়েছেন, তিনি এই বাংলার বুকে আমাদের এই স্তরগুলোকে তুলে ধরেছেন যাতে স্তরগুলো বাংলার মানুষের চোখে পড়ে এবং চরাঞ্চলের মানুষকে নিয়ে সরকার একটু নজর দেয় এদিকে। তার জন্য তাজু ভাই আমাদের কথাগুলো তুলে ধরেছেন। তাজু ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি চরাঞ্চলের মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছেন, যাতে তিনি ভালোভাবে করতে পারে। এটাই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।